আসসালামু আলাইকুম। এবার সকল সরকারি চাকরিজীবীদের জন্য মহা আনন্দের খবর। ইতিমধ্যেই সর্বোচ্চ 25% হারে মহার্ঘ ভাতার ঘোষণা আছে। এই বিষয়ে দেশ রূপান্তর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি। আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো বন্ধুরা, সরকারি চাকরিজীবী প্রথম থেকে তৃতীয়তম গ্রেডে মূল বেতনের 10% হারে মহার্ঘ ভাতা পাবেন। এছাড়াও চতুর্থ থেকে দশম গ্রেডে 20% হারে মহার্ঘ ভাতা পাবেন এবং 11 থেকে 20তম গ্রেডে 25% হারে মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তা ভাবনা করছে অন্তর্বর্তীকালীন সরকার। তো বন্ধুরা, ইতিমধ্যে সর্বোচ্চ 25% হারে মহার্ঘ ভাতা করা হবে এবং সর্বনিম্ন 10% হারে মহার্ঘ ভাতা নির্ধারণের একটি প্রক্রিয়া চলমান রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। তো বন্ধুরা, এবার প্রথম গ্রেড অনুযায়ী সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে। যারা পেছনের গ্রেডে চাকরি করেন তারা বেশি হারে এই মহার্ঘ ভাতা পাবেন। অর্থাৎ কর্মচারীদের মহার্ঘ ভাতা বেশি হবে আর সামনের দিকের গ্রেডের চাকরির কারণে কর্মকর্তারা কম হারে মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন। অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাব খসড়া চূড়ান্ত করেছেন, যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। ইতিমধ্যেই সেটা পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনারা অবগত আছেন, প্রথম থেকে তৃতীয়তম গ্রেডে মহার্ঘ ভাতা হবে মূল বেতনের 10% এবং চতুর্থ থেকে 10তম গ্রেডের চাকরিজীবীরা পাবেন 20%, 11 থেকে 20তম গ্রেডধারীরা পাবেন 25% হারে মহার্ঘ ভাতা। এতে সর্বনিম্ন 4,000 টাকা থেকে সর্বোচ্চ 7,800 টাকা পর্যন্ত মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন সকল সরকারি চাকরিজীবীরা। স্কেলের মারপ্যাচের কারণে কেউ 4,000 টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না। তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর থেকে সরকারের দেওয়া 5% বিশেষ প্রণোদনাটি আর বহাল থাকছে না। ইতিমধ্যেই কিন্তু সেটা কার্যকর করার জন্য অর্থ মন্ত্রণালয় থেকে একটি চিঠি পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। সেখান থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় এই 5% মহার্ঘ ভাতা রাখার জন্য সপক্ষে মতামত দিয়েছেন। ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো দর্শক, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন। তারা আরও জানিয়েছেন, পেনশনভোগরত কর্মকর্তা কর্মচারীরাও এই মহার্ঘ ভাতা পাবেন। ইতিমধ্যেই মহার্ঘ ভাতা নিয়ে যে জল্পনা কল্পনা রয়েছে সেটা কিন্তু যারা পেনশন ভোগীরা রয়েছেন, মূলত যারা ইতিমধ্যে চাকরি থেকে অবসর নিয়েছেন তারাও কিন্তু মহার্ঘ ভাতা আয়ত্তত আসবেন। সরকার প্রধানের কাছে বেতন বা ভাতা বাড়ানোর প্রস্তাব দিলে অর্থ মন্ত্রণালয় বাড়তি অর্থের যোগান কিভাবে দিবে তা উল্লেখ করতে হলে অর্থ মন্ত্রণালয় মহার্ঘ ভাতা বাড়ানোর পক্ষে কি যুক্তি দিয়েছেন তা জানতে চাইলে অর্থ মন্ত্রণালয় কর্মকর্তা বলেন, রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন। কাজেই সবকিছু উন্নয়ন বাজেটের উপর গিয়ে পড়বে। উন্নয়ন বাজেট কমাতে হবে। সেই অর্থ দিয়েই মহার্ঘ ভাতা প্রদান করা হবে। এদিকে জনপ্রশাসন সচিব আরো বলেন, মহার্ঘ ভাতা নিয়ে 2টি মিটিং ইতিমধ্যেই হয়েছে। এবার যারা পেনশনে গিয়েছেন তাদেরকেও মহার্ঘ ভাতা দেওয়া হবে। যারা মহার্ঘ ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ হবে। কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে এই প্রশ্নের জবাবে মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির এ সদস্য অর্থ উপদেষ্টা ও অর্থ সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আগামীতে মহার্ঘ ভাতার সকল ধরনের আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।